গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, মানে অল্প ফুটেছে, অল্প ফুটেছে। এই যে ফুলগুলো কেমন শুয়ে গেছে, এই দেখো একদম। এই দেখো কত লঙ্কা এসেছে। এই দেখো লঙ্কা হয়েছে একটা, আরো হয়েছিল, আমি ওই দিন উঠালাম। এই যে এই গাছেও হয়েছে, এই যে এরা ভাই বোন মনে হয়। এই যে ফুল, ডান্টিগুলো এত শক্ত, ফুলগুলো ছেড়াই যায় না। চক এখন টিউশন যাবে, ওর পাপা দিয়ে আসবে। দাঁড়িয়ে গেছি না, সন্টু দিতে যাচ্ছে। এই যে মামের টিফিন, ওর স্কুল খুলে গেছে, চকো তো টিউশন গেছে। আজকে নিরামিষ তো, তাই পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, এমনি নিরামিষ ভাবেই করে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে বিছনাটা পরিষ্কার করবো। এই যে সন্টু ওইদিকে বসে আছে, বিছনা পরিষ্কার করে যাবো চকোকে আনতে। চুলটা উঁচু করে রেখেছি, গরম। এখন যাবো চকোকে আনতে, আমি আর সন্টু। আর বাবা ওমা আটকে দাও। হ্যাঁ হ্যাঁ থাক, চলো। আমার শোনা বাবা, এটা আজ চকর পড়া হয়ে গেছে, চলো। ইস কি করছে, দেখ দেখ, দাও ব্যাগ দাও। এই দেখো এই দুটো আগে আগে চলছে। এই দাদা, ও দাদাকে পেয়েছে, আগে আগে হাঁটা দিয়েছে। হ্যাঁ যে হ্যাঁ, এই দেখো সন্টুর মাথায় তেল দিয়ে দিচ্ছে। বাবা তোর গায়ে ফেলেছে, এই দেখ। এই যে মা সব রান্না করেছে আজকে, ডাল আর আলু ভাজা, চাটনি, আর এটা উচ্ছে ভাজা। হ্যাঁ এই যে এটা চাটনি। আর রান্নার আগে দেখাইনি, রান্নার আগে এই ডাল আর আলু ভাজাই তো, তাই আর দেখাইনি। শুয়েছিলাম, মা যে শাড়ি নিতে এসছে। মা কালকে যাবে বৃন্দাবন ঘুরতে, সবাইকে বলো ভালো থেকো সবাই। অনেকদিন পরে আসবে, যাচ্ছে তো কালকে, কবে আসবে জানে না ঠিক, কবে আসবে না, কতদিন এই মুখটা দেখতে পারবা না তোমরা। এই যে সন্টু এখন গোপাল নিয়ে যাচ্ছে ইস্কনে। এই যে চকো, এই যে এর ভেতরে গোপাল আছে, তোমাদের ইস্কন গিয়ে দেখাচ্ছি। আর এই যে এটা আমার গোপাল, মা নিয়ে বেরোচ্ছে, ইস্কন দেখাবে গোপালকে। ঘুরতে যাবে গোপাল, এখন ইস্কন যাব। আজকে ইচ্ছা আছে ইস্কন গিয়ে লাইভ আসবো। এই যে গোপাল এখন ইস্কন যাবে, চলো। এই যে গোপালের ইস্কন দর্শন। যে গোপালের দর্শন করা হয়ে গেছে, এখন গোপাল একটু ঘুরবে, ওরা এখন খেলতে যাবে। ধরে রাখো বনুকে, হ্যাঁ। এই যে গোপাল দর্শন করছে, আমরা একটু বসে আছি, আর মা এদিকে গোপাল নিয়ে বসে আছে। হয়ে গেছে আমাদের ইস্কন দর্শন। এই যে গোপাল হয়ে গেল। এই যে এখন বাড়ি যাচ্ছি, কালকে আবার অনেক ঝামেলা আছে, কালকে তো ষষ্ঠী।
ইস্কন থেকে এসে এখন রুটি করব, আলু আলু ভাজবো, একটু হয়ে যাবে। সকালে আবার একটু ঝামেলা আছে, তাড়াতাড়ি উঠতে হবে, উঠে কত কাজ আছে। মার তো বেশি কাজ, মা কালকে পাখা ধোবে, এই করবে, কত কি করবে। মিষ্টি নিয়ে আসছে, মা টাকা দিয়েছে, ও নিয়ে এসছে। কি কি আছে এখানে? এগুলো আগেই এদিকে এনো না। ওই যে বোদে নিয়ে এসছে এক গাদা শুধু, নাকি না ওই যে কিছু আছে দেখি। এখানে রেখো না, গোপালকে দেবো তো, রেখো না। এটা কি কমলা ভোগ মনে হয় না? পাগলের মতন মোজাটা পড়ে রয়েছে। রসগোল্লা, হ্যাঁ। এগুলো কিন্তু মা এনেছে, ওর পাপা আনেনি এগুলো। এই যে ময়দা মাখছি, এটা এটা সকালের, আর এটা মেখে রেখেছি, এটা আটা। এটা এখন রুটি করবো, আর এটা সকালে লুচি করবো। মেখে রাখি, তাহলে একটু আগিয়ে থাকবে। হ্যাঁ, আমার মাথা কেটে দে। এখানে যে আলু ভাজবো একটু, আর রুটি করবো। মা ঘরে আছে। বাবা ছিটে আসবে, না কিছু করতে হবে না, বলে কিছু করে দেবো। তুমি শুধু আচার ওই গোল গোল গুলো লেচি গুলো করে দেবো। একটু আলু ভাজছি, আলু ভাজা, রুটি, আর দুপুরে ডাল করেছিল, ডাল আছে। মা দুপুরে ডাল করেছিল, ডাল আছে। না, আটা মেখে রেখেছি আমি। একটু গোল গোল গুলো করে দিলে না একটু আগিয়ে থাকে, করো, আর কিছু করার নেই আমার। রুটি করা আরো ঝামেলা, বেশি গরম লেগে যায় আরো। আটাগুলো হাতের মধ্যে কিচ্ছি করে না। বাবা, আমার তো হেবি গরম লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে আসলাম। ভুলেই গেছি খাওয়া বানিয়েছি, দেখাবো। ওই যে মা ওইদিকে ওই দেখো, ওই যে আসন সেলাই করছে। আসন বলতে পাপোশ, পাপোশ। ওই মামের একটা লেহেঙ্গা ছিল, ওই লেহেঙ্গাটা কেটে ওই যে পাপোশ সেলাই করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।